ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে দূরে চলুন আজ ঘুরে আসা যাক এক মনোমুগ্ধকর প্রকৃতির রাজ্যে, যেখানে চারপাশ ঘেরা সবুজ পাহাড়, কুলকুল ধ্বনিতে বয়ে চলা নদী আর এক রহস্যময় অভয়ারণ্য। কানের কাছে অরণ্যের ফিসফিসানি আর চোখের সামনে বিভিন্ন বন্য প্রাণীর অবাধ বিচরণ। প্রকৃতির এই আদিম রূপ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এখানেই শেষ নয়, বিশাল মহানদীর বুকে ভেসে বেড়ানোর এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। হ্যাঁ, শান্ত জলের বুকে এক দারুণ বোট রাইড। আর দিনের শেষে যখন সূর্য ডুববে নদীর ওপারে, তখন মহানদীর বালুচরে খোলা আকাশের নিচে টেন্টে রাত কাটানোর এক অদ্ভুত আনন্দ। হালকা হাওয়া, নদীর কলতান আর ক্যাম্প ফায়ারের উষ্ণতা। প্রকৃতির এত কাছাকাছি যাওয়ার সুযোগ হাতছাড়া করবেন না। তাহলে আর দেরি কেন, ব্যাগ গুছিয়ে নিন, প্রকৃতি ডাকছে আপনাকে। হ্যালো বন্ধুরা, চলে এলাম একদম নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজকের জার্নিটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজ আমাদের গন্তব্য হলো ওড়িশার গভীর জঙ্গল সাতকোশিয়া। আমরা 4 বন্ধু মিলে খড়গপুর থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এই অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। খড়গপুর থেকে সাতকোশিয়ার দূরত্ব কিন্তু কম নয়, প্রায় 470 কিলোমিটার। তাই জার্নিটাও হতে চলেছে মারাত্মক। ঠিক ভোর 4:30-এ আমরা খড়গপুর থেকে স্টার্ট করেছিলাম। তখন চারদিক এতটাই অন্ধকার ছিল যে ভোরের রাইডিংয়ের ক্লিপগুলো আর রেকর্ড করা হয়ে ওঠেনি। তবে এখন ভোরের আলো ফুটে গেছে আর আবহাওয়াটাও জাস্ট অসাধারণ। টানা বাইক চালিয়ে আমরা অলরেডি প্রায় 120 কিলোমিটার রাস্তা পার করে ফেলেছি। হাত পাগুলো এবার একটু ছাড়াতে হবে, তাই ভাবছি সামনে ভালো কোনো জায়গা দেখে বাইকটা দাঁড় করাবো আর জমিয়ে একটা সকালে টিফিন ছেড়ে নেব। পেট পুজো না হলে কি আর অত দূর যাওয়া যায়? আপনারা জাস্ট সাথে থাকুন, পুরো রাস্তায় যেতে যেতে আপনাদের সব কিছু জানাবো। কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর সাতকোশিয়ায় গিয়ে কি কি দেখবেন। স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকুন। চলুন একসাথেই ঘুরে আসা যাক সাতকোশিয়া। রাস্তার পাশে ছোট্ট দোকানটা চোখে পড়তেই আর লোভ সামলাতে পারলাম না, বাইকটা থামিয়েই দিলাম। উফ, প্রচণ্ড খিদে পেয়েছে বস। এতখানি রাস্তা টানা বাইক চালিয়ে এসছি, মাঝখানে শুধু ওই একবার ছোট্ট একটা চায়ের ব্রেক নিয়েছিলাম। বাইকগুলো কোনো মতে পার্ক করেই সোজা দৌড় লাগালাম দোকানের দিকে, গিয়েই অর্ডারটা দিয়ে দিলাম। এখানে জলখাবারের মেনুটা জাস্ট ফাটাফাটি। গরম গরম পেঁয়াজি, বড়া, ঘুগনি আর সাথে ফুলকো লুচি। गोभी जी बोलिए देखो काका पत्ता गोभी का प्याजी गोभी जी बोलिए। আমাদের অর্ডার পেয়েই দোকানদার দাদা একদম কড়াইয়ে গরম গরম লুচি ভাজতে শুরু করে দিয়েছেন। আহা, দেখে যা খিদেটা আরো চনমন করে উঠলো না। এবার শুধু পাতে পড়ার অপেক্ষা। জমিয়ে সকালের টিফিনটা সেরে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হাইওয়ের হাওয়া আর বাইকের গতি উফ, জাস্ট জমে গেছে। চলুন যেতে যেতে এবার আপনাদের একটু বলেই দিই এই সাতকোশিয়া জায়গাটা আসলে কোথায়। ওড়িশা রাজ্যে অবস্থিত এই সাতকোশিয়া কিন্তু বন্য প্রাণী আর প্রকৃতি প্রেমীদের জন্য একেবারে স্বর্গরাজ্য। একদিকে বয়ে চলেছে বিশাল মহানদী আর তার দুই ধারে দাঁড়িয়ে আছে পূর্বঘাট পর্বতমালা। এই দুয়ের মিলনে এখানে এমন এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে যা চোখে না দেখলে বিশ্বাস করা অধরা। আপনারা কি জানেন সাতকোশিয়া নামটার মানে কি? সাতকোশিয়া কথাটার অর্থ হলো 7 কোষ, আর 1 কোষ মানে যদি 2 মাইল হয়, তবে 7 কোষ মানে হলো প্রায় 14 মাইল। মহানদীর বুক চিরে এই পুরো অঞ্চলটি প্রায় 14 মাইল বা 22 কিলোমিটারের একটি গভীর গিরিখাত বা গর্জ জুড়ে বিস্তৃত। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই সাতকোশিয়া কিন্তু ওড়িশা তথা ভারতের একটি অত্যন্ত বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভ। তার মানে বুঝতে পারছেন, আমরা কিন্তু এগোচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারের ডেরার দিকে। কি হতে চলেছে সামনে, দেখতে থাকুন। কি দেখবেন? যদি কপালে থাকে তাহলে আপনার সাথে দেখা হয়ে যেতে পারে বন্য হাতির, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ কিংবা স্লথ ভাল্লুকের। এছাড়াও দেখা মিলবে বিভিন্ন ধরনের হরিণ, ঘড়িয়াল, কুমির আর হরেক প্রজাতির সাপ ও পাখিদের। এখানে যদি আপনি জঙ্গল ট্রেকিং করতে চান, তারও চমৎকার ব্যবস্থা আছে। আর যদি চান জঙ্গল সাফারির ভরপুর আনন্দও উপভোগ করতে পারেন। সবশেষে মহানদীর কোলে আপনি পেতে উঠতে পারেন এক শান্ত স্নিগ্ধ বোট রাইডে। কোথায় থাকবেন? এখানে থাকার জন্য বিভিন্ন ধরনের প্রাইভেট রিসোর্ট যেমন আছে, তেমনই ওড়িশা গভর্নমেন্টেরও চমৎকার থাকার ব্যবস্থা আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গা অনলাইনে বুকিং করে নিতে পারেন। যেমন আমরা বুক করেছি স্যান্ড রিসোর্ট। এটি এখানকার একমাত্র রিসোর্ট যেটি সরাসরি মহানদীর চরে অবস্থিত। এখানে যাওয়ার সঠিক সময় কোনটা? এখানে যাওয়ার একদম পারফেক্ট সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। এই সময়ে এখানকার আবহাওয়া যেমন মনোমুগ্ধকর থাকে, তেমনি বন্যপ্রাণীদের অবাধ বিচরণও খুব কাছ থেকে দেখা যায়। যাবেন কিভাবে? যদি আপনি কলকাতা থেকে যেতে চান, তাহলে আপনার কাছে রয়েছে চমৎকার দুটি অপশন।
প্রথমত, আপনি যদি ট্রেনে যেতে চান তবে হাওড়া স্টেশন থেকে উত্তর ভারতগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন আর নেমে যান ওড়িশার খুর্দা রোড স্টেশনে। সেখান থেকেই পেয়ে যাবেন প্রচুর ভাড়ার গাড়ি, যা আপনাকে সরাসরি পৌঁছে দেবে আপনার গন্তব্য সাতকোশিয়ায়। আর যদি নিজের 4 চাকায় রোড ট্রিপের আনন্দ নিতে চান তবে কলকাতা থেকে ধরে নিন NH-16 কলকাতা চেন্নাই হাইওয়ে। কটক পার করার পর মাঙ্গুলি মোড় থেকে বামে মোড় নিন। ফ্লাইওভার পেরিয়ে এবার আপনার রাস্তা NH-55 কটক সম্বলপুর রোড। এই রাস্তায় প্রায় 25 কিলোমিটার যাওয়ার পর আবার বামে মোড় নিয়ে ধরুন NH-655 অনগুল আঠাগড় রোড। আঠাগড় মোড়ে এসে এবার ডান দিকে ঘুরে যান আর নিন SH-65 হালদিয়া তালাবাসা রোড। প্রায় 57 কিলোমিটার ড্রাইভ করার পর রাহাকিয়ারি মোড় থেকে ডান দিকে ঘুরে নরসিংহপুর সিদমুলা রোড ধরে সোজা পৌঁছে যান প্রকৃতির কোল সাতকোশিয়ায়। এখানে আমরা পার হচ্ছি সেই মহানদী, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। তার তলদেশ দিয়ে গিয়েই আমরা পৌঁছে যাব আজ আমাদের গন্তব্যে। দুই ধারে পাহাড় আর মাঝে আপন মনে বয়ে চলেছে মহানদী। এখানে মহানদী প্রচণ্ড চওড়া, কিন্তু গভীরতা কম। মাঝে মাঝে জেগে উঠেছে বালুর চর, আর কিছু দূর যাওয়ার পর দেখা যাবে সেই গিরিখাত। চোখের সামনে দেখতে পাচ্ছেন মহানদী ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মেন গেট। ওড়িশার অন্যতম সেরা আর সুরক্ষিত এই বন্যপ্রাণী অভয়ারণ্যে আজ আমরা প্রবেশ করতে চলেছি। চামুন্ডিয়া আর নয়গড় জেলা নিয়ে গড়ে উঠেছে এই বিশাল জঙ্গল। আর হ্যাঁ, এই সংরক্ষিত বনাঞ্চলে শিকার করা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। মেন গেটে আইডি প্রুফ আর রিসর্টের বুকিং পেপার চেকিং ডান। সব কাগজপত্র দেখিয়ে আমরা সোজা রওনা হলাম এই জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে আমাদের আজকের মূল ডেস্টিনেশন স্যান্ড রিসর্টের উদ্দেশ্যে। দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। অবশেষে আমরা প্রবেশ করছি আমাদের বহু কাঙ্ক্ষিত সেই স্যান্ড রিসর্টে। দীর্ঘ জার্নির ক্লান্তিটা যেন রিসর্টের গেটটা দেখেই অর্ধেক মিলিয়ে গেল। বাইকগুলো এক এক করে নির্দিষ্ট পার্কিংয়ে পার্ক করলাম, তারপর সোজা চলে গেলাম রিসেপশনে, জমা দিলাম প্রয়োজনীয় সব পেপারস। তবে একটা কথা না বললেই নয়, প্রথম দেখাতেই যে জিনিসটা মন ছুঁয়ে গেল তা হলো এখানকার অতিথিদের বরণ করার চমৎকার কায়দা। দারুণ আতিথেয়তা, জাস্ট অসাধারণ। রিসেপশনে আমাদের সব নথিপত্র আর ফর্ম্যালিটিস মিটিয়ে আমরা রওনা দিলাম আমাদের নির্ধারিত টেন্টের দিকে। এখানে থাকার জন্য রয়েছে বৈচিত্র্যময় সব আয়োজন, রুম, কটেজ কিংবা অ্যাডভেঞ্চারাস টেন্ট। এখানকার রুম আর কটেজগুলো নদীর ধারের পাহাড়ের গা ঘেঁষে তৈরি। তবে আপনি যদি একটু অন্যরকম অভিজ্ঞতা চান তবে বেছে নিতে পারেন টেন্টগুলো, যা অবস্থিত ঠিক নদীর বুক চিরে জেগে ওঠা এক চরে। আর যারা রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য রয়েছে জঙ্গল ট্রেকিংয়ের রোমাঞ্চকর সুযোগ। আপনি চাইলে এখানকার জঙ্গল সাফারিতেও অংশ নিতে পারেন। এখন আমরা যে বাঁশের ব্রিজটি পার হচ্ছে তার নিচে বর্তমানে কোনো জলের ধারা নেই, তবে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে এলে এই ব্রিজের নিচ দিয়ে এই মহানদীর স্রোত বইতে দেখা যায়। এখন আমরা বাঁশের ব্রিজটি পার হয়ে মহানদীর সেই আকাঙ্ক্ষিত দ্বীপের ভেতরে প্রবেশ করলাম। ব্রিজ থেকে টেন্টে যাওয়ার রাস্তাটি চমৎকার। বালির উপর মাটির প্রলেপ দিয়ে তার উপর আঁকা হয়েছে নানা রকম আলপনা, আর রাস্তার দুই ধারে সারিবদ্ধ ফুলের টব পুরো পরিবেশটাকেই যেন বদলে দিয়েছে। এটি হলো এখানকার ডাইনিং হল। মূলত টেন্টে থাকা পর্যটকদের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। প্রতিদিনের সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার সবই পরিবেশন করা হয় এখান থেকে। তবে সন্ধ্যার আড্ডাটা যাতে আরও জমে ওঠে তাই চা আর গরম গরম পকোড়া আমরা সরাসরি টেন্টেই পৌঁছে দেওয়া হয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি আসলে একটি নির্জন দ্বীপ। একসময় এই মাটির চারপাশ ঘিরে থাকতো মহানদীর উত্তাল জলরাশি। তবে সময়ের বিবর্তনে এখন একদিকে আর সেই তীব্র স্রোত দেখা যায় না। নিশ্চয়ই খেয়াল করেছেন একটু আগে আমরা যে বাঁশের ব্রিজটি পার হয়ে এলাম। ঠিক ধরেছেন,
সেপ্টেম্বর থেকে নভেম্বরে সেই ভরা মরশুমে ওই ব্রিজের নিচ দিয়েই বয়ে যায় মহানদীর এক অশান্ত ধারা। এই দ্বীপটির গড়ন অনেকটা বৃত্তের মতো, আর ঠিক তার মাঝখানে ধুধু বালির বুকে তৈরি করা হয়েছে সবুজ ঘাসের এক চমৎকার বাগান। চারপাশে সাজানো রয়েছে হরেক রকমের রঙিন ফুলের টব। তবে এখানকার আসল আকর্ষণ হলো এই টেন্টগুলো, যা পুরো বৃত্তের পরিধি ঘেঁষে চমৎকারভাবে সাজানো হয়েছে। চলুন এবার সরাসরি আমাদের টেন্টের দিকে এগোনো যাক। আমাদের এই টেন্টগুলোর ঠিক পিছন দিয়েই বয়ে চলেছে মহানদী, তার আপন মনে আপন ছন্দে। সত্যি জায়গাটি কি অপূর্ব, যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো পরম শান্তি। আমি ঢুকলাম, জানি না আমার সঙ্গে কে থাকবে। অসাধারণ রিসেপশন, অসাধারণ ভিউ, দারুণ লাগছে চতুর্দিকটা। এমনিতে জলে কুমির, ডাঙায় বাঘ, বিছানায় নকাই, খুব টেনশনে আছি। এটা হলো এই রিসর্টের ডাইনিং প্লেস, শুধুমাত্র যে সকল পর্যটকেরা টেন্টে থাকে তাদের জন্য। সাদা না ননভেজ। আজকের দুপুরের খাবারটা ছিল একদম তৃপ্তিদায়ক। পাতে ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে সোনা মুগের ডাল আর সর্ষের তেল দিয়ে মাখা আলু ভাতে বাঙালির কাছে এর চেয়ে বড় আরাম আর কি হতে পারে। সাথে ছিল হরেক রকম সবজি দিয়ে বানানো মিক্সড ভেজ আর মশলাদার পনিরের তরকারি। তবে ভোজটা জুৎসই হলো যখন পাতে পড়লো গরম গরম মাছের ঝোল। সব শেষে খাওয়াটা জমিয়ে দিল মুচমুচে পাঁপড় ভাজা আর ঠান্ডা ঠান্ডা দই সালাদ। একদম পেট ভরে খাওয়ার মতো একটা মেনু। রাতের গভীরতা যত বাড়ে, এখানকার দৃশ্যপট ততই মায়াবী হয়ে ওঠে। খেয়াল করে দেখুন, প্রতিটি টেন্টের বারান্দায় জ্বলছে একটি করে আলো। রাতের অন্ধকারে রিসর্টের ডাইনিং হল থেকে যখন এই টেন্টগুলোর দিকে তাকানো যায়, মনে হয় যেন একদল জোনাকি শাড়ি বেঁধে চরের প্রান্তে বসে আছে। প্রকৃতি আর আলোর এই মিতালি সত্যি এক মনোমুগ্ধকর দৃশ্য। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই নয়, অতিথিদের মনোরঞ্জনের জন্য এই রিসর্ট কর্তৃপক্ষ আয়োজন করেন ওড়িশার ঐতিহ্যবাহী ফোক ডান্স বা লোকনৃত্য। পাহাড় আর নদীর এই নির্জনতায় সন্ধ্যার এক কাপ চা আর গরম গরম পকোড়ার সাথে এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আনন্দই আলাদা। এটি আপনার ভ্রমণের অভিজ্ঞতায় যোগ করবে এক নতুন মাত্রা। আপনারা কি একটি বিষয় খেয়াল করেছেন, এই অনুষ্ঠানে যে দুজন শিল্পী পারফর্ম করছেন তারা কিন্তু উভয়ই পুরুষ শিল্পী। পুরুষের এই নিপুণ নৃত্যশৈলী অনুষ্ঠানের গাম্ভীর্য আরও বাড়িয়ে তুলেছে। সেই সুন্দর মুহূর্তের কিছু ঝলক আজ আপনাদের জন্য তুলে ধরলাম। ତାଙ୍କୁ ମନ୍ଦିର ଟିକେ ଗାଳି ବନ୍ଦ କରିଦେଇଛ ତମେ ତା ମନ ଟିକେ ଦୁଃଖ ହେଇଛି ତାକୁ ଟିକେ ଆଲିଙ୍ଗନ କରି ଗେଲ କରି ସାଙ୍ଗରେ ନିଅ ଗାଳି ଗାଇ ତ ଅଛେ ନା କଥା ସରବତ ତାହୁଲିଅ ନା ଆଉ କଥାରୁ ପ୍ରେମ ଉଠୁଳି ପାରୁଛି ନା ହାୟ ଭରଲା দুটো বাইক আর আমরা চারজন একদম তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বোট ফেরিঘাটের উদ্দেশ্যে। আজকের গন্তব্য মহানদীর সেই বিখ্যাত গিরিখাত। শহরের কোলাহল পেরিয়ে আমাদের চাকা এখন ছুটছে প্রকৃতির টানে। লক্ষ্য একটাই, মহানদীর বিশাল জলরাশি আর সেই পাহাড়ের বুক চিরে যাওয়া গিরিখাতে বোট রাইড করা। রোমাঞ্চার উত্তেজনা তুই এখন তুঙ্গে। চলুন দেখি আজকের এই জার্নিটা ঠিক কতটা দুর্দান্ত হতে চলেছে। বন্যপ্রাণী সম্পদ অঞ্চল, তাই এখানকার প্রতিটি মোড়ে সতর্কতার ছাপ স্পষ্ট। বনের ভেতর দিয়ে গ্রামবাসীদের নিত্য যাতায়াত থাকায় নিরাপত্তার স্বার্থে বসানো হয়েছে জায়গায় জায়গায় চেকপোস্ট। মূলত প্রতিটি গ্রাম সংযোগস্থলে এই বিশেষ নজরদারি রাখা হয়, যাতে মানুষ এবং বন্যপ্রাণী উভয়ই নিরাপদ থাকতে পারে।
হঠাৎ চোখে পড়লো এই ছোট্ট চায়ের দোকানটা। ভাবলাম একটা টি ব্রেক নেওয়া যাক। বাইকটা সাইড করে দাঁড়াতেই দোকানদার কাকা আমাদের দেখে বেশ হাসি মুখে অভ্যর্থনা জানালেন। আমাদের জন্যই একদম ফ্রেশ করে চা বানাতে শুরু করে দিলেন তিনি। রাইডের ক্লান্তি মেটাতে এক কাপ গরম চায়ের কোনো বিকল্প নেই। WL Protection Act 1972. Wildlife Protection Act 1972. Only the residents of Satkosia Tiger Reserve area permitted to move on Malis Sahi Sitalpani Road in between 6 AM to 6 PM. Mobile number চায়ের আড্ডা শেষ করে আমরা এগিয়ে চললাম জেটির দিকে। ঘাট কি অপূর্ব দৃশ্য! চারদিকে তাকালে মনে হয় প্রকৃতির কোলে যেন একটুকু স্বর্গ নেমে এসেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এই সেই গিরিখাদ, পাথুরে পাহাড়ের মাঝে এই বিশালতা যেন কোনো শিল্পীর নিপুণ হাতে আঁকা ছবি। অপতে পৌঁছতেই দেখা হয়ে গেল আমাদের রিসর্টেরই কয়েকজন গেস্টের সাথে। ওনারাও বোট রাইড শেষ করে ফিরছিলেন। তাবু থেকে আমরা এখানে কটায় পৌঁছেছি? তো 11 এখানে তো আমরা এখানে 11:20 জাস্ট কিনবো। আর ওখান থেকে এতটা হেঁটে আসা, হেঁটে এলেন আপনারা? না বাইক নিয়ে বাইক অব্দি আসাটা অপেক্ষায় আর শেষ। আজ আমরা এই গিরিখাদের বুক চিরে মেতে উঠবো রোমাঞ্চকর এক বোট রাইডে। চলুন হারিয়ে যাওয়া যাক প্রকৃতির এই নীল জলরাশি। এখানে বোট রাইডের ভাড়া প্রতি নৌকায় 900 টাকা, সময় আধা ঘন্টা। ঘাটে বসেই দেখলাম এক ভাই খুব সুন্দর করে টিকিটগুলো কেটে দিচ্ছেন। আমরাও আর দেরি না করে আমাদের টিকিটটা করে নিলাম। রাইড আছে, এর বিভিন্ন প্ল্যান আছে। মিনিমাম লাগে 900 টাকা। আপনি একজনই যান আর 4 জন আর 6 জন। আমার মনে হয় এবার আধা ঘন্টার জন্য 900 টাকা, আধা ঘন্টার বেশি হলে 1 ঘন্টা হলে 18 টাকা। তো আমার মনে হয় আধা ঘন্টাটাই ঠিক আছে। এবার আধা ঘন্টা আমাদের কি কষ্ট একই জায়গায় ঘুরবে তো বেশ। অবশেষে আমরা উঠে পড়লাম আমাদের সেই বোটটিতে। ইঞ্জিন স্টার্ট হতেই বোট রওনা দিল তার গন্তব্যের দিকে। বিশ্বাস করুন, মনের ভেতর এখন ঠিক কি পরিমাণ আনন্দ হচ্ছে তা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা অসম্ভব। এ যেন এক অপূর্ব প্রকৃতির খেলা। একটু তাকিয়ে দেখুন, দুই পাশে আকাশ ছোঁয়া পাহাড়, আর তার ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে শান্ত মহানদী। আর সেই রূপালী মহানদীর বুক চিরে দর্প ভরে এগিয়ে চলেছে আমাদের এই বোট। যাত্রা শুরু হতে না হতেই হঠাৎ দেখা মিলল এক অভাবনীয় দৃশ্যে। পথের ধারে প্রথমেই দেখা দিয়ে দিল বিশালাকায় এক কুমির। নদীর ঠিক কিনারায় পরম শান্তিতে রোদ পোহাতে উঠে এসেছে সে। তার এই দানবীয় উপস্থিতি যেন পুরো পরিবেশটাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? দেরি না করে সেই রোমাঞ্চকর দৃশ্যটি সঙ্গে সঙ্গেই বন্দি করে নিলাম আমার ক্যামেরার লেন্সে। আমাদের এই বোট রাইড যেন ক্রমশ একটি জীবন্ত ডিসকভারি চ্যানেলের রূপ নিচ্ছে। যত সামনে এগোচ্ছি ততই প্রকৃতির বৈচিত্র্য আমাদের অবাক করে দিচ্ছে। এই তো দেখুন, এখানে শুধু একটি নয়, নদীর ধারে একে একে দেখা মিলল বেশ কয়েকটি কুমিরের। শুধু কি তাই, পাথরের খাঁজে রোদে গা ভিজিয়ে শান্ত হয়ে বসে আছে কয়েকটি কচ্ছপও মৃদু হাসির সাথে। আর মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে নাম না জানা কত প্রজাতির রং বেরঙের পাখি। তাদের কিচিরমিচির শব্দে পুরো গিরিখাত যেন আজ উৎসবে মেতেছে।